আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিম্বাবুয়ের সাথে হেরেছে এবং সেই দায়ভার নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন হিসেবে নিজের কাঁধে নিয়েছেন। নিজে খারাপ খেলছেন তাই দায়টা নিয়ে নিয়েছেন নিজের উপর। আসলে নাজমুল হোসেন শান্ত এই ক্যাপ্টেন হিসেবে এই দায় নিয়ে কি নিজেকে অনেক বড় নিজেকে করে ফেললেন, নিজেকে অনেক উপরে নিয়ে গেলেন। মনে হয় কি তার কাছে সেটাই যে দায়ভার আমি গ্রহণ করেছি ক্যাপ্টেন হিসাবে, এখন আর কেউ কিছু বলতে পারবে না, সব দোষ আমার, আমি আমার এখন আমার প্রতি মানুষের আবেগ বেড়ে যাবে, এটাই। না, এটা না। এখনকার ফ্যান ফলোয়াররা না অনেক সচেতন, অনেক বুদ্ধিমান। আপনি যতই দায়টা নেন না কেন, আপনি যে আপনার ফ্যান ফলোয়ারদের যে কথা বন্ধ করার জন্য দায়টা নিয়েছেন, সেটাই আপনার জাস্ট বলার মতো বলা। কিন্তু এই দায় না নিয়ে আপনার উচিত ছিল আপনি যথেষ্ট একজন বুদ্ধিমান এবং সবসময় দেখি এই কথাবার্তায় খুবই বলা যায় যে একজন ম্যাচিউর, তো ম্যাচিউর হিসেবে দায় না নিয়ে এই টেস্টে কেন আমাদের পরাজয় হলো সেটাই দেখা, সেটাই বলা, সেটার খোঁজ করা। এখানে দায় নেওয়ার জন্য তো কেউ বলে নাই যে দায় নিলে কি আপনার মাফ হয়ে গেল, যে এই টেস্ট হেরে গেছে এখন দায় নিয়ে নিয়েছে সে ওনাকে মাফ করে দাও, এইরকম তোর কিছু না। তার উপর উনি আবার জিম্বাবুয়ের সাথে হেরে এত হতাশ না, স্বাভাবিক আছেন, নর্মাল আছেন, সেটাও তিনি বললেন। কতটা লজ্জা, কতটা লজ্জা! তার মানে জিম্বাবুয়েকে তিনি এখন বাংলাদেশ সমপরিমাণ ভাবতেছে। যেই জিম্বাবুয়ে বছরে টেস্ট খেলার সুযোগ পায় না দুইটা, সেই জিম্বাবুয়ের কাছে আমরা হারলাম, এখন আবার জিম্বাবুয়ের সাথে হারার পর আমরা আবার হতাশ না, কারণ আমরা স্বাভাবিক আছি। বাকি যে টিমের ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সাথে যেভাবে হারি, যে পজিশনে আমরা থাকি সেই পজিশনে জিম্বাবুয়ের সাথেও আছি। এইরকম আমাদের ক্যাপ্টেনের চিন্তা ভাবনা। ক্যাপ্টেন বাঁচিয়ে দিলেন সবাইকে, ক্যাপ্টেন দায় নিয়ে নিলেন, ক্যাপ্টেনের উপর আর কিছুই করার নাই, কারণ ক্যাপ্টেন বলে দিয়েছেন তিনি পারেন নাই বলেই সব কিছু হয়ে গেছে। আসলে তার এখানে কি এমন একটা আছে, তিনি কি ম্যাচ হারাই দিচ্ছেন? তিনি দুইটা ইনিংসে মোটামুটি ভালো খেলেছেন, দুইটা ইনিংসে ট্রাই করেছেন নিজেকে বা রানের গতি সচল রাখার বা উইকেটে টিকে থাকার, কিন্তু তার সতীর্থরা যে ভুল করেছে সেই ভুলগুলো তিনি কি দেখতে পান না? নিজের উপরে দায় নিয়ে একদম হিরো সেজে বসে রইলেন। আসলে এই রকম মিডিয়ার সামনে এত এত সাহসী কথাবার্তা বা এত বুদ্ধি খাটানোর কোনো প্রয়োজন নাই একজন জাতীয় দলের টেস্ট ক্যাপ্টেনের। তার উচিত সিম্পলি তার ম্যাচের সারমর্ম বলেন বা সারাংশ বলেন, আমরা হেরেছি কেন সেই বিষয়ে দু এক কথা বলে যে আমরা নেক্সট ম্যাচে কামব্যাক করতে পারবো কিনা সেই বিষয়টা এবং আমাদের দুর্বলতা এবং ওই টেস্ট ম্যাচে কি কি ভুল রয়েছে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়া, যাতে সতীর্থরা এখান থেকে শিখতে পারে। এখানে নাজমুল হোসেন শান্তর দায় নেওয়ার কিছুই নাই, কারণ আমাদের টপ অর্ডার যে দুই ওপেনার রয়েছেন তারা টোটাল ফ্লপ, বল খেলেন কিন্তু রান বাড়াতে পারেন না। মিডল অর্ডারের অভিজ্ঞ মুশফিকুর রহিমে একদম ব্যর্থ, মমিনুল হক শান্তর সাথে কিছুটা টেনে টুনে আগান, আবার পিছ নেমে যান, আবারও ব্যর্থ হন। তারপর লোয়ার মিডল অর্ডারে মেহেদী হাসান মিরাজের ব্যাটিং খুবই বাজে গেছে। মেহেদী হাসান মিরাজ যদিও উভয় ইনিংসে ফাইভার অর্জন করেছেন, বোলিংয়ে যথেষ্ট ভালো বোলিং করে তার উপর কিছুটা হলেও আস্থা রেখেছেন, কিন্তু ব্যাটিংটা তিনি মন মতো করেন নাই। এরপর হচ্ছে তাদের বাংলাদেশের যে জাকের আলী অনেক 50 করে ফেলেছে, জাকের আলী অনেক 40+, 30+ ইনিংস খেলে ফেলছে, 4-5টা 50 মেরে দিয়েছে লাস্ট কয়েকটা ইনিংসে। এই সান্ত্বনাগুলো না নিয়ে জাকের আলী অনেক পরিস্থিতি বুঝে, মোমেন্টাম বুঝে কি ধরনের ব্যাটিং করেছে সেটা খুঁজে তাকে সেটা বলে দেয়া যে তুমি এই পজিশনে এইরকম খেলা উচিত ছিল, আমাদের এই পজিশনে এইরকম অবস্থানে যাওয়া উচিত ছিল, ওগুলোই করা উচিত। এখানে দায় নিয়ে হিরো সেজে আর মিডিয়া বা মানুষের কথাবার্তা বন্ধ করে দিলাম, এই রকম মন মানসিকতা থেকে দূরে এসে ডাইরেক্টলি একদম ক্লিয়ার কাট বলে দেওয়া উচিত এখান থেকে এটা, এখান থেকে এটা, ওইটা থেকে ওইটা ঘটেছে। যতদিন পর্যন্ত আমরা আমাদের নিজেদের ভুল ঠিকঠাকভাবে ধরতে না পারবো ততদিন পর্যন্ত আমরা ম্যাচ খেলবো, ম্যাচে বাজে অবস্থায় যাব, তারপর হারবো, দিন শেষে মিডিয়ার সামনে দুই একটা উল্টাপাল্টা কথা বলে সান্ত্বনা হিসেবে কোনো কিছু নিয়ে আসবো। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে। জিম্বাবুয়ের সাথে আমরা 4-5 বছর পরে হারলাম। জিম্বাবুয়ে তারা কি সুন্দর সিলেট পিচ সম্পর্কে ধারণা তাদের, দেখেন ফুলফিল তারা পড়াশোনা করে এসেছে এবং তারা যেভাবে তারা খেলেছে সেটা তাদের যে পর্যালোচনা বলেন বা তাদের যে এতদিনের পরিশ্রমের ফসল, তারা দুর্দান্তভাবে জয়টা নিয়েছে, সেটা তাদের প্রাপ্য ছিল, তারা সেটা করেছে। অরবিনের সাহসী কথাবার্তা কিংবা ক্যাপ্টেন শান উইলিয়ামসের ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তারা যে সাহসী কথা বলেছিলেন তার সাহসীর কথার যথার্থ প্রমাণ রেখেছেন। আমাদের উচিত এখন সেকেন্ড টেস্টটা কিভাবে কামব্যাক করতে পারে। সেকেন্ড টেস্টে আমাদের আনামুল হক বিজয়কে নিয়ে আসা হয়েছে, উনি খেলেছেন ওয়ানডে ফরম্যাটের ব্যাটার, ওয়ানডে ফরম্যাটে ভালো খেলছেন তাই টেস্টেও জায়গা ফেলে এখন পেয়ে গেছেন। আসলে আমাদের টিম ম্যানেজমেন্টের কথা আর বলে লাভ নাই। তো এখন অপেক্ষা থেকে আমরা সেকেন্ড টেস্টে কিভাবে কামব্যাক করবো। সেকেন্ড টেস্টে আবার আমাদের নাহিদ রানা থাকবে না, সে উড়াল দিবে পিএসএল খেলতে। তো আমাদের যে 3টা পেস বোলার রয়েছেন, খালেদ
তানজিম হাসান সাকিবের হয়তো ডেবিউও হতে পারে। তো এদের উপরেই ভরসা করে বাংলাদেশ এর এই টেস্ট স্কোয়াডে আগামী সেকেন্ড টেস্টে ভালো খেলাতে বা জয় নিতে একদম 100% মরিয়া হয়ে উঠতে হবে। এই ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প নাই।